বন্ধুরা নমস্কার, আমি রান্নাঘর দীপালি। এই দেখুন, বাজার থেকে কিনে নিয়ে এসেছি পুঁটা মাছ। ওই দেখুন, আজকে আপনাদেরকে পুঁটা মাছের রেসিপি রান্না করে দেখাবো। মাছগুলা লড়ছে, এই যে দেখুন, খুব ভালো লাগছে। এই যে দেখুন, মাছগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে 3 পিস মাছ নিয়েছি। ওই দিয়ে আজকে আপনাদেরকে একটা রেসিপি করে দেখাবো। সঙ্গে দিচ্ছি 2 গোটা আলু আর টমেটো। দেখুন কি করা যাচ্ছে। একটা মিক্সচার গ্রাইন্ডার বাটি নিলাম, এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, পেঁয়াজ কুচি করে রেখেছি তাও দিচ্ছি, 2-1টা রসুন দিচ্ছি, অল্প আদা কুচিও দিলাম। অল্প জল দিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে নিলাম। মশলাটা পেস্ট করা হয়ে গেছে, এই যে দেখুন খুব সুন্দর হয়েছে। এবারে মাছগুলোর মধ্যে অল্প নুন, অল্প হলুদের গুঁড়া দিয়ে মাছটা ভেজে নেব। কড়াইটা বসিয়ে রেখেছি, গরম হয়ে আসছে। কড়াইটা গরম হয়ে আসছে, অল্প তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসছে, তারপরেও আমি একটু নুনের ছিটা দিচ্ছি কড়াইয়ের গায়ের মধ্যে, যাতে তেলটা মাছটা কড়ার মধ্যে না লাগে। দিয়ে দিয়েছি একটু। মাছ ভাজা কিন্তু হয়ে গেছে, দেখুন। নামিয়ে নেব এবার। মাছগুলা ভাজা নামিয়ে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে, কড়ার মধ্যে আলুগুলো একটু ভেজে নেব। এক দানা নুন দিচ্ছি, অল্প হলুদের গুঁড়া দিচ্ছি, 4 চামচের 4 ভাগের 1 ভাগ। আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। মাছ ভাজা, আলু ভাজার পরে যে তেলটা রয়ে গেছে, ওই তেলে কালো জিরা ফোড়ন দিয়ে পেস্ট করে রেখেছিলাম আদা, রসুন, পেঁয়াজ, তা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা একটু ভেজে নিলাম। এখানে অ্যাড করছি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া, স্বাদ মতো বা পরিমাণ মতো নুন দেব। ভালো করে একটু মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এই যে দেখুন, মশলা থেকে তেল ছাড়ছে, মানে মশলা ভালো হয়ে ভাজা হয়ে গেছে। এবারে যে ভেজে রেখেছিলাম আলু, তা দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিয়েছি, এবার ঝোল দিয়ে দেব। এবারে মাছটা দেওয়ার পালা। একটা টমেটো কেটে রেখেছি, তাও দিচ্ছি। আমি কিন্তু মাছ চিনি না, সব মাছ বাজার থেকে বড় বড় মাছগুলা, রুই মাছ, কাতলা মাছ, ওই মাছ চিনি, পোনা মাছগুলা সব চিনি না। কি মাছ দিয়ে রান্না করলাম কমেন্টের মাধ্যমে বলবেন আপনারা। হয়ে গেছে, এবার নামিয়ে নেব ধনিয়া পাতা দিয়ে। গরুয়া রান্না, এটা হচ্ছে গরুয়া রেসিপি। দেখুন কি সুন্দর হয়েছে, নামিয়ে নেব এবার। মাছ, আলু, টমেটো দিয়ে যে একটা রেসিপি করলাম বন্ধুরা, কেমন লাগলো লাইক কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুদেরকে শেয়ার করুন, পুরা ভিডিওটা দেখুন, এইটুকু অনুরোধ।
কেটে কেটে দেখবেন না। আগামী দিন দেখা হবে নতুন আরও একটা রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার পাশে থাকুন, এইটুকু আমার চাওয়া আপনাদের কাছে। নমস্কার বন্ধুরা।